গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। তো আজ সকালটা এখান থেকে শুরু করছি। ছাদে এসেছি জামা কাপড় মেলতে, রোজেরা মাসি চান টান করে। তো সকালটা তো জানোই ডিউটি আছে, মানে আজকে 2 দিন পূরণ হলো ডিউটি। আজকে রাত্রিরে বাড়ি যাওয়ার কথা আছে, ইচ্ছেও তো অনেক আছে বাড়ি যাওয়ার। কেননা বাড়ি না গেলে না আমার দম বন্ধ হয়ে যায় কোথাও একটা গিয়ে। মানে যাই করি সারাদিন যেখানে পারে থাকি, রাত্রিরে আমার নিজের বাড়িতে যেতে হবে, এই হলো কথা। হ্যাঁ, তো বাড়িটা আমার কাছে মানে খুব মানে নিজস্ব একটা প্রপার্টি, নিজস্ব একটা মানে ভালো লাগার জায়গা বলতে পারো। তো সেই জন্যই সবার কাছে, অবশ্যই আমার কাছে একা নয়, সবাই চায় সারাদিন পরে নিজের বাড়িতে গিয়ে নিজের মতন করে থাকাটা সবার ইচ্ছে, আমার একা নয়। তো আমার হয়তো একটু বেশি, আমি বলতে পারবো না, আমার কথাটাই আমি বলতে পারবো, সবার কথা বলতে পারছি না। কিন্তু সত্যি আমার মানে আজকে বাড়ি যাব ভেবেই আমার এখন থেকে আনন্দ হচ্ছে যে আজকে আমি রাত্রিরে বাড়ি যাব। তো চলো, এখন তো আজকে আমি একটু কম্বল টম্বল কেসেছি, মানে আমি এখানে যে গায়ে দিতাম শীতকালে, এখন গরম পড়ে গেছে, কাঁচা হচ্ছিল না, একদম কাঁচা হচ্ছিল না বলে আজকে কেচেছি। ভেবেছিলাম রোদ উঠবে না, দেখছি না ভালোই রোদ উঠেছে। তো যাই হোক, ওগুলো মেলেনি, বৌদিরা বেরিয়ে গেল একটুখানি। তো ওরা আসবে আবার একটু পরেই আসবে, মানে কোথাও গেছে একটা কাজে, স্কুল নেই আজকের যদিও। এসে আবার কোথাও বেরোবে, খাওয়া দাওয়া করে দুপুরবেলা বেরোবে। তো চলো আমি কাজগুলো মিটিয়ে নিই, গুছিয়ে নিই। সকালে যেহেতু আছে, একদিকে দিয়ে সুবিধা অনেক কিছু, যে সকালে যেহেতু থাকা হচ্ছে বলে অনেক কাজটা এগিয়ে রাখা যায়। যেমন ধরো সকালে চায়ের বাসন টাসন মাজা, হ্যান ত্যান গুছিয়ে রাখা, সেগুলো সবই হয়ে গেছে। দিদা জাস্ট ব্রেকফাস্ট করবে। দিদা আজকে জিলিপি খেয়েছিল বলে একটু দেরি করে ব্রেকফাস্ট করবে। তো চলো কাপড়টা মেলে নিচে যাই, পরে দেখা হচ্ছে। তো আমি রান্নাঘরে এসে গেছি, এসে এখন দিদার ব্রেকফাস্টটা রেডি করছি। দিদা একটুখানি খই খাবে, জাস্ট তোমাদের বললাম তো যে দিদা আমি বেশি কিছু খাই না যদিও। তো এই যে এইটুকু খই একটু দুধ দিয়ে, আর খুব বেশি দুধ হয়ে গেলে খাবে না দিদা, দিয়ে খাবে। তো এটাই খাক, এখন ওষুধ দিতে হবে তো। তো চলো দিয়ে আসি দিদাকে, দেখি কি করছে। এখানে একটু দুধ ছিল, সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছি। এটা দই পাতবো, কেননা আজকে দই পাতা এখনো হয়নি, অবশ্য বেশি বেলাও হয়নি, বাজে ঘড়িতে 10টা 20। তো দুধটা গরম হোক, আমি তৎক্ষণ দিদার কাছ থেকে ঘুরে আসি। এই জিলিপি এনেছিল, এতগুলো জিলিপি এনেছে, এটা একটু ভেঙে খেয়েছে মনে হচ্ছে দেখি। তো যাই হোক, আমি একটা জিলিপি খাবো এখন, বেরোচ্ছে না, দেখো দেখো বেরোচ্ছে তো, আমি তো খাবো। চলো এটা রাখি, এটাকে বন্ধ করি। চা পড়ে গেল, যাই হোক জিলিপি খেতে আমারও খুব ভালো লাগে, গরম গরম হলে তো কথাই নেই। তো তো তোমরা কারা আমার আমার মতন তোমরা কড়া কড়া জিলিপি খেতে ভালোবাসো আমাকে জানিও। কেউ জানাও না, বেকার আমি বলি জানিও। কোনো কিছুই করো না কমেন্ট। যাই হোক, তোমাদের হয়তো ভালো লাগে না আমার ভিডিও দেখতে, বা আমাকেই ভালো লাগে না, তাই জানে। তো চলো, এই হচ্ছে কথা, কিছু করার নেই। এখন আমি জিলিপিটা খাচ্ছি। টিফিন কি করব আমি জানি না, রুটি আছে কিনা এখনো বলতে পারছি না, কারণ আমি দেখিনি কি আছে। জিলিপিটা হাতে কাছে পেলাম, ওই খেয়ে নিচ্ছি। তো চলো দেখে আসি বুড়িমা কি করছে। তো বন্ধুরা সবাই কি করছো? আমি একটু শুয়েছিলাম, কাজটা সেরে ডাস্টিং ফাস্টিং সেরে, কিন্তু আমার এই চোখে হারগিজ ঘুম আসছে না, কিন্তু এদিকে ঘুমে চোখ ঢুলে যাচ্ছে, মনে হচ্ছে পড়লেই ঘুমাবো। কিন্তু না, আমি একটু গড়াগড়ি দিলাম, ফোন ঘানলাম, এটা ওটা করলাম, কিছুতেই এলো না। দূর আমি আগের মাথা উঠে এলাম, কেননা বেকার শুয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। এদিকে আমার বাসন কুসনগুলো আছে, সেগুলো তুলে নিই, সব ধুয়ে রেখে গেছিলাম, এগুলো সব মুছে মুছে তুলে নিই, নিয়ে তারপরে দেখতে দেখতে 12:30টাও বেজে গেল। অনেকটা সময় কেটে গেছে, কখন বৌদিরা আসবে, খাবে দাবে,
তার আগে আমি ছোটোখাটো কাজগুলো সব গুছিয়ে নিই। দিদা এই সময় ঘুমাচ্ছে, কেননা শিলা দিয়েও আসেনি এখনও ঘরটা ঝাঁট দিতে। আসবে ওরা কাজকর্ম করলে, তারপর চাটা গরম করব। একটু চা খেলে মনে হয় যে এই ঘুমের যে নেশাটা সেটা কেটে যাবে। তো দেখা যাক, চলো কাজগুলো সেরে নিই। এগুলো করে আচ্ছা, ছাদে সেরকম রোদ্দুর নেই, বেকার এখন গিয়ে লাভ নেই বলে আমি আর এখন ছাদে যাচ্ছি না। তো এগুলো সেরে টেরে নিয়ে তারপরে দিদার খাবার টাবার রেডি করার সময় হয়ে যাবে। শিলা দিয়ে আসুক, চাটা গরম করি, তারপরে আসছি। পরে দেখা হচ্ছে আবার। ইয়াহু, ছাদে এসে গেছি। চাটা খেয়ে নিয়েছি, খেয়ে একটু আনি, গায়ে জোর এসে গেছে তাই। তো এসে গেলাম আবার ছাদে জামা কাপড় তুলে নিয়ে যাই, কেন এখন প্রায় একটা তো বেশি হয়ে গেছে বাবারে বলতা। তো যাই হোক, অনেক বেশি হয়ে গেছে, 1:15-20 হয়ে গেছে। জাস্ট চা খেলাম। এই সময় চা খাওয়া মানে খিদে মরে যাওয়া, কিন্তু কি করব, না খেলেও হচ্ছিল না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো খেয়ে এখন একটু ঠিক আছি। তো চলো জামা কাপড় তুলে নিই, তারপর নিচে গিয়ে দিদার খাওয়া দাওয়া রেডি করব। ও তো চলো, তোমরা সবাই কি করছো বলো? খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, না কি খাবে, না কি করছো? ঘুমাচ্ছ, বসে আছো, কি করছো? না আমার মতন কাজ করছো? তো যাই হোক, বাড়ির কাজও তো অনেকের থাকে, সবাই যে বাইরে কাজ করে তা তো নয়, কেউ কেউ বাড়িতেও করে, কিন্তু সারাদিন তাদেরও তো বাড়িতে অনেক কাজ থাকে, রান্না বান্না, কাচা ধোয়া। তো একই ব্যাপার, আমরা বাইরে করি, তোমরা সবাই বাড়িতে করো, একই ব্যাপার। তো চলো কাজগুলো সেরে নিই, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা সবাই কি করছো? সন্ধ্যেবেলা এখন চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ তো এসেছিলামই, চাটা করে খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খেলাম, আটা মাখলাম, সব কিছুই করে রেখেছি। এখন বাজে 7টা। তো আমি এখন ভাবছি রুটিটা করে নিই, কেননা বাড়িতে কেউ এখনো ফেরেনি। তো রুটিটা করে রেডি থাকি, যদি কেউ আসে তাহলে বাড়ি পালাবো, বাড়ি যেতে হবে আজকের। তো সেই জন্যই খুব তাড়াতাড়ি করেই রুটিটা করতে এসছি। অনুযায়ী 7:30টায় আসি, আজকে 7টার মধ্যে চলে এসেছি। যদি কেউ তাড়াতাড়ি চলে আসে আর কি, তাহলে আমি একটু বেরিয়ে যাব তাড়াতাড়ি। তো সেই জন্যই তো দেখা যাক কে কখন আসে। এমনিতে তো বৌদি, দাদা বৌদি, ছেলে সবাই তো বাইরেই আছে, এখনো আসেনি। ওরা বলেছে একটু দেরি হবে আসতে, আর কোনো কাজে বেরিয়েছে সবাই। আর আমাদের বৌদি বলে গেছে নাইটের মেয়ে আসে তবে বেরোতে, কিন্তু আমি জানি না ও কখন আসবে। যদি 7:30টার মধ্যে এসে পড়ে হুট করে, তো সেই জন্য আগে থেকে রুটিটা করে রাখছি। তো দেখা যাক কখন আসে। সাধারণত 8টা, 8:30টার আগে আসে না। তো যদি দুদিন ছুটি নিয়েছে, তাড়াতাড়ি এসেও যায় বাই এনি চান্স, তো চলে যাবো। তো সেই জন্য রুটিটা করতে এসেছি। তো চলো রুটিটা করে নিই। রুটিটা করে আমি আমার মানে রাত্রির ডিনারটা গুছিয়ে নিয়ে, ডিনারটার মধ্যে রুটিই নেবো শুধু। দিদা বলছিল তরকারি নিয়ে নে, আমি বলি না আমি খাবো না, কুমড়ো আলুর তরকারি আমার ভালো লাগে না। তো যাই হোক, সকালে খাই ঠিক আছে, রাত্রিরে আমার কুমড়ো আলুর তরকারি ভালো লাগে না। তো চলো আমরা করে নিই, পরে দেখা হচ্ছে আবার। বন্ধুরা বাড়ি এলাম সবে, আজ একটু দেরি হয়ে গেছে, মানে কাজ থেকে বেরোতেও দেরি হয়েছে, তোমার যেরকম বললাম। তো গাড়িও পাইনি, অনেকটা দেরি হয়ে গেছে। তো জাস্ট বাড়ি ঢুকছি, বাড়ি ঢুকে এখন জামা কাপড় চেঞ্জ করি। প্রচণ্ড গরম লেগেছে, পাখা চালিয়ে দিয়েছি মাথার উপরে, পাখা বন্ধ করে ঘুরছে, প্রচণ্ড গরম লেগেছে। মানে এতটা দৌড়ে এসছি না, রাতও হয়ে গেছে, 9:30টার বেশি হয়ে গেছে। তো চলো চেঞ্জ করি, তারপরে খাওয়া দাওয়া করি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। খাওয়া দাওয়া বলতে খেতে আমার ইচ্ছে করলো না, খুব জোর করে একটা রুটি খেয়েছি, আর একদমই কিছু ইচ্ছা করছিল না, কেন জানি না, মনে হচ্ছে মানে ঘুম পাচ্ছে তো, খিদেটা এতটা নেই, একদমই খিদে নেই ধরতে গেলে। তো একটা রুটি খেয়েছি কোনো রকম খেয়ে, আর চলে এসেছি। এখন প্রায় 11:30 বাজে। তো এবার শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা, জানি না আমি কী করেছি আর কি হয়েছে বুঝতে পারছি না। ভিডিওটা তো কী করেছি আমি সত্যি জানি না সারাদিনে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা আজকে মতো টাটা, গুড নাইট।